শঙ্কুদেব পান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় নিতান্ত ব্রহ্মজ্ঞানে কথা বলেছেন, মেনে নিতাম যদি অভয়াকেও নিজের সঙ্গে অভেদ মনে করতেন। সেটা তো মনে করতে পারছেন না। তিনি অদ্বৈতবাদী, একেবারে অভেদ জ্ঞানে অভয়ার জন্য যা আমার জন্য তাই, বিনীতের জন্য যা আমার জন্য তাই, নারায়ণ স্বরূপের জন্য যা আমার জন্য তাই, এভাবে ভেবে ভাবতে পারেন যদি অভয়ার মা বাবার জন্য একই রকম কষ্ট পেতেন বা অভয়ের জন্য পেতেন, সেটা পাচ্ছেন না। উনি বিনীত গোয়েলের চেয়ার চাইলে মনে করছেন ওনার চেয়ার চাইছে, উনি নারায়ণ স্বরূপ নিগমের চেয়ার চাইলে মনে করছেন ওনার চেয়ার চাইছে। এটা কেন মনে করতে পারেন? মমতা কি ওদেরকে লুকোতে চাইছেন নাকি কাউকে বসাতে চাইছেন? এটা ছুতো কোনটা? দেখুন, আপনি যেদিকে ইন্ডিকেট করছেন সেই দিকটা হচ্ছে যে উনি হয়তো ওনারই দলের কোনো ভবিষ্যৎ প্রজন্মকে মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে দেবেন বলে এই আশা প্রকাশ করেছেন বা তার গ্রাউন্ড তৈরি করছেন, এ ধারণা একদমই রাখবেন না। কারণ তিনি চাইলেও বা অন্যজন বসতে চাইলেও সময়ের আগে বা নির্দিষ্ট সময়ে বা এখনই এই রকম কোনো পরিস্থিতি তিনি তৈরি হতে দেবেন বলে তার কোনো দূরতক সম্ভাবনা নেই। সেরকম শুনুন, সেরকম আমি পরের লাইনটা শেষ করে নি, অশ্বত্থম হত পর্যন্ত গেছি। ইতিগজ হচ্ছে যদি তার ছাড়ার ইচ্ছে থাকতো তাহলে নন্দীগ্রামে নির্বাচনে হারার পরেই অন্য কেউ মুখ্যমন্ত্রী হতো, তিনি দল চালাতেন। কিন্তু তিনি নির্বাচনে অন্য একটি জায়গায় জিতে তারপরে ক্ষমতায় এসেছেন, ফলে মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার কোনো প্রশ্নই নেই। এটা তার একটি রাজনৈতিক কমিউনিকেশন, যাতে এই সামগ্রিক যে আন্দোলন, যেটা ধীরে ধীরে গণ আন্দোলনে পরিণত হয়েছে, যেটা রাজনীতির ঊর্ধ্বে উঠেছে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি নিজে দেখতে পাচ্ছি যে সাধারণ বাড়ির বাচ্চা থেকে শুরু করে মা বোনেরা রাস্তায় নামছেন এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি রাখার দরকার হচ্ছে না। যে কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করলেই লোক শতব্যস্ততার মধ্যেও একটু দাঁড়িয়ে হলে সেই আন্দোলনে সমর্থন জানিয়ে যাচ্ছেন। এটাতে তো আজ পর্যন্ত তাকে এই ধরনের আন্দোলন কখনো তাকে নিজের জীবনে ফেস করতে হয়নি। তিনি এর আগে একাধিক সময়ে মানুষের সাপোর্ট পেয়েছেন, বহু আন্দোলনে মানুষ তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। যাদবপুরের নির্বাচনের সময়, নির্বাচন লুট করবার সময়ও মানুষ বটি নিয়ে তার নির্বাচনের চুরি হয়েছে বলে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু এই প্রথম এই লেভেলের গণ আন্দোলন তাকে তার বিরুদ্ধে গেছে এবং তাকে ফেস করতে হয়েছে। ফলে যতক্ষণ না এই সামাজিক আন্দোলনটাকে তিনি রাজনৈতিক মোড়কে নিয়ে যেতে পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত পলিটিক্যালি এটা কমব্যাট করতে পাচ্ছেন না তিনি। এবং পাচ্ছেন না বলেই আপনারা লক্ষ্য করে দেখবেন তিনি যে করে হোক এই আন্দোলনের গায়ে রাজনীতির রং লাগাতে চাইছেন। কখনো তিনি বা তার দলের লোকেরা বলছেন এটা বিজেপি সরাসরি করছে, কখনো বলছেন যে মাওয়িস্ট অর্গানাইজেশনের লোকেরা এই আন্দোলন করছে, কখনো বলছেন সিপিএম বিনিময়ে কোনো কিছুর বিনিময়ে। আমি শুনলাম, আমি বুঝতে পারলাম আপনি বামমতি না, এক লাইন অনির্বাণ কেন ছাড়তে গেছেন আমি এক লাইনে বলি। উনি এর আগে একবার ট্রাই করলেন তো, উনি টেস্ট না করে কখনো এই সিদ্ধান্তের হচ্ছে সেন্টিমেন্টাল কমিউনিকেশন দেওয়ার চেষ্টা করেননি। উনি নিজে একবার নেমেছিলেন যে এটাকে রাজনৈতিকভাবে কমব্যাট করবেন বলে, উনিও বলেছিলেন আমি বিচার চাই। কিন্তু উনি দেখেছেন যে পাবলিক সেন্টিমেন্ট ওনার আরো বিরুদ্ধে চলে যাচ্ছে, ওনাকে ফিডব্যাক, ওনার পলিটিক্যাল ফিডব্যাক আসছে না, তাই উনি এই সেন্টিমেন্টাল ট্রাম্প কার্ড খেলেছেন। আমি নির্মল দাসের সাথে এক জায়গায় একমত। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় না, আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক রাজনৈতিক আন্দোলনের যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিজে আক্রান্ত হচ্ছেন, এই ভিকটিম কার্ড প্লে করেনি। কিন্তু এবারে সেটা কাজে লাগবে না, কারণ এবার আমি আপনার সাথে একমত। সেটা হচ্ছে যিনি এখানে ভিকটিম হয়েছেন, যিনি এখানে এফেক্টেড হয়েছেন, সেই এফেক্টেড হওয়ার জায়গাটা প্রত্যেকটা বাড়ির মেয়েকে গিয়ে টাচ করেছে, যেটাকে তিনি লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের কোনো রাজনৈতিক কমিউনিকেশন দিয়ে সেটেলমেন্টে আনতে পারবেন না। কথা আছে, নির্মলবাবু লিখেছেন কি হাজারি সরকার আর নেই দরকার। আমি আসবো সে কথা। তো নির্মলবাবু এই লেখার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, আমি সেটা তো